নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের কাজে লাগবে। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, রুটি তৈরি করার আগে আমরা অনেকেই আছি এই ধরনের আটা চালনি দিয়ে আটাটাকে চেলে নিই, তারপর রুটি তৈরি করি। কিন্তু এইভাবে আমরা যখন আটাটাকে চালি বন্ধুরা, দেখা যায় আটাটা পাত্রের সাইড দিয়ে পড়ে যায়, এমনকি আটাটা তো নষ্ট হয়ই, সেই জায়গাটা মানে যেখানে আমরা আটা চালনি দিয়ে আটাটা চালি সেই জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করলেই কিন্তু আটাও নোংরা হবে না, আমাদের কিন্তু জায়গাটাও নষ্ট হবে না। এর জন্য একটি কাজ করতে হবে। আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কোনো বাটিও নিতে পারেন। এইভাবে গ্লাসটাকে আটা চালনির ওপর উল্টো করে রেখে যদি আমরা আটাটাকে চালি, তাহলে কিন্তু আটাটা পাত্রের সাইডে পড়বে না, এমনকি আমাদের জায়গাটাও কিন্তু কোনো রকম নোংরা হবে না। দেখুন কত সহজেই কিন্তু আমি পুরো আটাটাই এইভাবে চেলে নিলাম। ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে আসবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা গরম জল। আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের গার্ডারগুলো থাকে না, অনেক সময় দেখা যায় চুলের গার্ডারগুলো ঢেলা হয়ে যায়, ব্যবহার করা যায় না। গরম জলের মধ্যে আপনারা এই গার্ডারগুলোকে দিয়ে দিন, তারপর আপনারা 5-6 মিনিট রেখে দিন। গরম জলের কারণে দেখবেন আপনাদের যে গার্ডারগুলো আছে না, সেটা আগের সাইজে ফিরে আসবে, আবার আপনারা বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা যে পাত্রে দুধ জাল দিই, অনেক সময় দেখা যায় পাত্রেটা দুধ বসিয়ে অন্য কোনো কাজ করতে গেলে দুধ উতলে উঠে পড়ে যায়। ছোট্ট এই কাজটি করলে কিন্তু এই সমস্যাটি আর হবে না। দুধের পাত্রের গায়ে আপনারা সামান্য পরিমাণ ঘি, এখানে আমি ঘি নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। এইভাবে ঘিটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে তারপর আপনারা দুধটা জাল দিয়ে অন্য কাজে গেলেও দেখবেন দুধটা উতলে উঠে পড়ে যাচ্ছে না। আর অবশ্যই চেষ্টা করবেন দুধ জাল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা লো থেকে মিডিয়ামে রাখার, হাইতে রেখে কখনোই দুধটা জাল দেবেন না। দেখুন আমার দুধটা কত সুন্দর জাল হচ্ছে, কিন্তু যেহেতু আমি ঘি দিয়ে দিয়েছি একটি লেয়ার তৈরি হয়ে গেছে, তাই দুধটা কিন্তু কখনোই উতলে উঠে পড়ে যাচ্ছে না। ছোট্ট টিপস ভীষণ উপকারী, অবশ্যই আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব লঙ্কা নিয়ে। বন্ধুরা অনেক সময় হয় আমরা তরকারিতে কালারের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করে থাকি, কিন্তু শুকনো লঙ্কা খেলে অনেকেরই প্রচুর পরিমাণে গ্যাস অম্বলের সমস্যা হয়, আর অনেক সময় অতিরিক্ত ঝাল থাকে শুকনো লঙ্কা, তাই বাচ্চারাও খেতে পারে না। ছোট্ট এই কাজটি করে দেখতে পারেন। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম জল, উষ্ণ গরম জল, তার মধ্যে আমি শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট এই গরম জলের মধ্যে আমরা লঙ্কাগুলোকে ভিজিয়ে রাখবো। শুকনো লঙ্কাগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হবে, যে ঝাল ভাবটা সেটাও কমে যাবে, এমনকি গ্যাস অম্বল হওয়ার সমস্যা থাকবে না, আর আপনাদের তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। দেখবেন আপনাদের অনেকেরই কিন্তু শুকনো লঙ্কার যে ঝাল গলাপুক জ্বালা করে সেই সমস্যা পুরোপুরি কমে যাবে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় হয় বন্ধুরা কাঁচা লঙ্কা আমরা ফ্রিজের মধ্যে 10-12 দিন রেখে দিই, আর 10-12 দিন রেখে দিলে কাঁচা লঙ্কাটা একেবারে শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে অনেকেই আমরা ভাত দিয়ে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি, কিন্তু শুকনো কাঁচা লঙ্কা কারোই খেতে ভালো লাগে না। তাই কিভাবে শুকনো কাঁচা লঙ্কাগুলোকে একেবারে টাটকা ফ্রেশ কাঁচা লঙ্কা করে নিতে পারি। একটি পাত্রের জলের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বরফ। বরফ জলের মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে 5-6 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, যে কাঁচা লঙ্কাগুলো একেবারে শুকনো হয়ে গেছিলো সেই কাঁচা লঙ্কাগুলোই কত সুন্দর একেবারে টাটকা ফ্রেশ হয়ে গেছে। এখন কিন্তু ভাত কিংবা রুটির সঙ্গে আমরা খেতেই পারি। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা যে শুকনো লঙ্কা ফোড়নে খাই, অনেকটা পরিমাণ
অনেক সময় নিয়ে আসি হয়তো লাগে না, কিন্তু এইভাবে রেখে দিলে ফাঙ্গাস ধরে যায়, পোকা ধরে যায়, খুব তাড়াতাড়ি শুকনো লঙ্কা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই দুটো কাজ করতে পারেন, পোকা ধরবে না, এমনকি ফাঙ্গাসও লাগবে না। সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নেবেন। সরিষার তেল নিলে কি হবে, সরিষার তেলের স্ট্রং গন্ধের কারণে কখনোই শুকনো লঙ্কার মধ্যে পোকা ধরবে না। হাতের তালুতে এইভাবে লাগিয়ে খুব ভালো করে শুকনো লঙ্কার গায়ে লাগিয়ে দিন। দেখবেন 1 বছর ঘরে রেখে দিলেও আপনাদের শুকনো লঙ্কার মধ্যে একটিও কিন্তু পোকা ধরবে না। আরও একটি যে কাজ করতে হবে যাতে শুকনো লঙ্কাটা কখনোই ফাঙ্গাস না ধরে, এর জন্য যেটা করতে হবে বন্ধুরা, সেটা হলো সবার প্রথমে আমি একটি কৌটো নিয়ে নেব। কৌটোর মধ্যে শুকনো লঙ্কাগুলোকে ভরে নেব। অবশ্যই এয়ারটাইট কোনো কৌটো নিতে হবে। এইভাবে কৌটোর মধ্যে ভরে নেওয়ার পর আরও একটি জিনিস কৌটোর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে শুকনো লঙ্কার মধ্যে কখনোই আমাদের ফাঙ্গাস ধরবে না। এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে রাখবেন, দেখবেন 1 বছর থাকবে, তবু এর মধ্যে কোনো রকম ফাঙ্গাস ধরবে। আমাদের বাড়িতে এই ধরনের এক্সট্রা কিন্তু বিছানার চাদর কম বেশি প্রত্যেকেরই থাকে, কিন্তু সমস্যাটা কি হয়, হয়তো এই বিছানার চাদরগুলো আমরা রেখে দিই, সবসময় পাতি না, কিন্তু এইভাবে খোলা রাখলেও নোংরা হয়ে যায়। এই ধরনের পুরনো বালিশের কভার যেগুলো রং চটে গেছে, ব্যবহার করি না, এরকমই একটি বালিশের কভার আপনারা নিয়ে নেবেন। তারপর এই ধরনের বিছানার চাদরগুলো যদি আপনারা এইভাবে বালিশের কভারের মধ্যে ভরে রাখেন, তাহলে ধুলো, ময়লা, নোংরা কিছুই কিন্তু লাগবে না। এমনকি আপনাদের বিছানার চাদরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যখন প্রয়োজন তখন আপনারা এটাকে ইউজ করতে পারবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। মাছ যখন আমরা কাটি, মাছ মাংস ধুই, আমাদের হাত থেকে না একটি আষ্টে গন্ধ বের হয়। এই মাছ মাংস ধোয়ার পর আমরা কি করি, সাবান নয় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, কিন্তু বারবার সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলে আমাদের হাতটাও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, সাবান হ্যান্ড ওয়াশের পরিবর্তে চা তো আমরা প্রত্যেক বাড়িতেই কম বেশি খেয়ে থাকি। এই যে চা পাতাটা না দারুণ কার্যকারী বাজে দুর্গন্ধ দূর করতে। সামান্য পরিমাণ হাতে আপনারা এইভাবে চা পাতা নিয়ে নেবেন। চা পাতাটা নিয়ে খুব ভালো করে এইভাবে ডলবেন, দেখবেন মাছ মাংসর আষ্টে গন্ধটা চলে যাবেই, সেই সঙ্গে আপনাদের হাতটাও কিন্তু নরম কোমল থাকবে। আর দেখুন কতটা সুন্দর হাতটা আমার পরিষ্কার হলো। ভালো লেগে থাকলে টিপসটি ট্রাই করে দেখবেন। আমরা যেখানে গ্যাসের সিলিন্ডারটা প্রত্যেক মাসে রেখে দিই, দেখা যায় কারো 1 মাস যায়, কারো 1.5 মাস যায়, এইভাবে রেখে দিলে না মেঝেতে একটি জংয়ের দাগ হয়ে যায়, আর জংয়ের দাগটা সহজে যেতে চায় না। আর এই দাগটা যদি অল্পতেই আমরা না পরিষ্কার করি, দাগটা আরও বেশি গাঢ় হয়ে যায়, পরবর্তীকালে ওঠেই না। তাই খুব সহজেই জংয়ের দাগটা আমরা কিভাবে তুলে ফেলতে পারি, এখানে আমি সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি নুন। যে নুন না রান্নায় খেয়ে থাকি, নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে। আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট, খুব ভালো করে লাগিয়ে দেব। তারপর এখানে আমি একটি স্কচব্রাইট নিয়ে এইভাবে দেখুন ভালো করে একটু ডলে দিচ্ছি। বন্ধুরা, এতে আপনাদের মেঝেটা একেবারে পরিষ্কার থাকবে, জংয়ের দাগ খুব সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন, এমনকি আপনাদের খাটনিও কমে যাবে। দেখুন এইভাবে কিছু সময় ঘষে নিলাম আমি। এবার আমি জায়গাটাকে আপনাদের মুছেও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ছোট্ট টিপস, ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে, দেখা যায় যে বাচ্চাদের যে জামাগুলো কোমর হয়তো ঢেলা হয়ে যায় প্যান্ট, আর ঢেলা হয়ে গেলে বারবার নেমে যাওয়া, পরালেও ভালো লাগে না। তাই মেশিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে না। এই ধরনের একটি সুচ নিয়ে নেবেন। সুচ দিয়ে দেখুন আমাদের না ঠিক এইভাবে সেলাই করতে হবে। সেলাইটা একটু দেখে নিলে ভালো হয় বন্ধুরা, আমি মুখে বলার থেকে। এইভাবে আমাদের যতটা ঢেলা হচ্ছে ঠিক ততটাই আপনারা মাপ করে নেবেন, মেজারমেন্ট করে নেবেন। তারপর এটাকে এইভাবে সেলাই করতে হবে। সেলাই করার পর আমাদের খুব সহজেই দেখবেন কোমরটা ঢেলা হয়ে যাচ্ছে। কিভাবে? এইভাবে তো আমি পুরোটা সেলাই করে নিলাম। এবার একটি কাজ করতে হবে, আমাদের যে সুতোটা রয়েছে না, সুতোটা ধরে বন্ধুরা দেখুন আমি এইভাবে একটু টানবো। এইভাবে টানলেই আমাদের সুতোটা এগিয়ে আসছে, এমনকি যে সেলাইটা করেছি সেই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, আর বাইরে থেকে কিন্তু বোঝাও যাচ্ছে না।
ভালো লাগলে এই টিপসটি আপনারাও ট্রাই করে অবশ্যই দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে রান্নাঘরে যে সুইচ বোর্ডটা থাকে না, রান্না করতে করতে হয়তো সুইচ অন অফ করা হয়, এর ফলে দেখা যায় সুইচ বোর্ডটা একেবারে নোংরা হয়ে যায়, তেল কাস্টে হয়ে যায়। এর জন্য একটি কাজ আমাদের করতে হবে। প্রত্যেকের বাড়িতেই থাকে আমাদের ভ্যাসলিন। সামান্য পরিমাণ ভ্যাসলিন সুইচ বোর্ডে এইভাবে খুব ভালো করে আপনারা লাগিয়ে নিন। দেখুন ভ্যাসলিন কিন্তু নোংরা তুলতে দারুণ কার্যকারী। এইভাবে আমি আঙুলের সাহায্যে সুইচ বোর্ডে খুব ভালো করে ভ্যাসলিনটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর যেখানে যেখানে আছে সব জায়গায় কিন্তু লাগাবেন। এইভাবে লাগানোর পর আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে যাতে এই নোংরাটা উঠে যায়। এবার আমি নিয়ে নেব একটি কাপড়। কাপড়ের সাহায্যে দেখুন মুছছি, কত সহজে আমাদের কিন্তু এখান থেকে উঠে যাচ্ছে যে নোংরা তেল কাস্টে সেগুলো। এরপর এই যে তেল তেলে ভাবটা দেখুন রয়েছে, আমি তো ভালো করে তো পরিষ্কার অবশ্যই করে নিয়েছি। সুইচ বোর্ডটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নতুনের মতো চকচক করছে, কিন্তু এই তেল তেল ভাবটা থাকলে কিন্তু আরও বেশি নোংরা হয়ে যাবে, কারণ তেল কাস্টেগুলো আরও বেশি আটকাবে। এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে বন্ধুরা, যাতে তেল কাস্টে না আটকায়। এখানে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা পাউডার, যে কোনো পাউডার নিয়ে নিতে পারেন। এইভাবে পাউডারটা আমি সুইচ বোর্ডে একটুখানি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তারপর কাপড় দিয়ে আবার আমি খুব ভালো করে পাউডারটা সুইচ বোর্ডের গায়ে লাগিয়ে দেব। গায়ে এইভাবে লাগিয়ে দিলে আর কিন্তু তেলে ভাব থাকবে না, এমনকি আমাদের সুইচ বোর্ডটা একেবারে পরিষ্কার থাকবে। মাঝে মাঝে এই টিপসটি অ্যাপ্লাই করবেন রান্নাঘরের ক্ষেত্রে, তাহলেই আপনাদের সুইচ বোর্ড দেখবেন নতুনের মতো সব সময় চকচক করবে। পরের তাহলে টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা। অনেক সময় হয় আমাদের নিজেদের কিছু ভুলের জন্য ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসতে থাকে, তাই কিছু ভুলগুলো আমরা যদি শুধরে নিই ইলেকট্রিক বিলটা কমিয়ে ফেলতে পারি। বিশেষ করে আমরা প্রত্যেকেই ফোন চার্জ দিই, ফোন চার্জ দেওয়ার পর ফোনটা খুলে নিই চার্জার থেকে, সুইচটা অন করে রেখে দিই। অন করে রাখলে কিন্তু ইলেকট্রিকটা চার্জারে প্রবেশ করে, যার ফলে আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে। অযথা অনেক সময় দেখা যায় আমরা লাইট জ্বালিয়ে রাখি, এতেও ইলেকট্রিক বিলটা বেশি আসে বন্ধুরা। অনেক সময় হয় পাখা, যেমন পাখা আমরা হয়তো চালাই কিন্তু পাখার রেগুলেটর থেকে বন্ধ করি। দেখুন সুইচটা আমরা পাখার অন করে রেখে দিই, রেগুলেটর থেকে বন্ধ করি, কিন্তু ইলেকট্রিকটার পাখার মধ্যে পৌঁছাচ্ছে, এতেও কিন্তু কিছুটা পরিমাণ কারেন্ট উঠছে। তাই অবশ্যই সব সময় সুইচটাকে অফ করবেন, এতে দেখবেন ইলেকট্রিক বিলটা আপনারা নিজেরাই কমিয়ে ফেলতে পারবেন। টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন।